নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। সামনেই আসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে আজ তৈরি করব এঁচোড়ের কোপ্তা কারি। এটি একটি পুরনো দিনের রান্না, দারুণ সুস্বাদু খেতে হয়। ভাত, রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগে। তবে এটা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এঁচোড়ের কোপ্তা কারি করার জন্য প্রথমেই এখানে নিয়েছি 600 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে অল্প লেবুর রস লাগিয়ে টুকরো করে কেটে আগের দিন রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এঁচোড়গুলোকে প্রথমে সেদ্ধ করে নেব, তাই একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এঁচোড়গুলো। 1 গ্লাস মতো জল, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এঁচোড়গুলো একটু বেশি সেদ্ধ করে নিতে হবে, তাই আলুটা খোসা সমেত দিয়েছি, তা না হলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এবার সেদ্ধ করা এঁচোড়গুলোকে একটা স্টেনারের মধ্যে ঢেলে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে ভালো করে জলটা ঝরে যায়। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি টুকরো করে রাখা আদা, 6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে এঁচোড় আর খোসা ছাড়ানো আলুটাকে নিয়ে খুব ভালো করে প্রথমে চটকে নেব। এঁচোড়ের কোপ্তা করার জন্য সব সময় চেষ্টা করবেন একটু কচি এঁচোড় নেওয়ার জন্য। দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, ছোট সাইজের একটা মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচের হাফ চামচ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে গরম মশলা আর চিনি, বড় চামচের 1.5 চামচ গুঁড়ো দুধ, মিহি করে কোচানো 1 মুঠো ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এই সব মশলাগুলোকে দিয়ে আরও একবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধ দিলে খুব ভালো একটা স্বাদ হয় এঁচোড়ের কোপ্তা কারিতে। আর ধনেপাতা যদি এই গরমের সময় আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে কসুরি মেথিও দিতে পারেন ড্রাই রোস্ট করে নিয়ে। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রথমে 2 চামচ দিচ্ছি, যদি প্রয়োজন হয় তখন আরেকটু দেব। কর্নফ্লাওয়ারটাকে দিয়েও আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে গড়ে এই প্লেটের ওপর রাখবো, যাতে প্লেটের সাথে আটকে না যায়। এবার গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে 2টো মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার কোপ্তাগুলোকে গড়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটাকে দিয়েও খুব ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। এই সময় তেলটা দেওয়াতে কোপ্তাগুলো গড়ার সময় হাতে লেগে যাবে না, আর ভাজার পর কোপ্তার ভেতরটা খুব সফট থাকবে। এবার কোপ্তাগুলোকে শেপ দিয়ে নেব। কোপ্তাগুলো সব গড়া হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এক এক করে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দেব না, কয়েকটা করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু কখনোই তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে ওপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। প্রথমেরগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2.5 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে, একটা তেজপাতা অর্ধেক করা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে
একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি বাকি আদা রসুনের পেস্টটা আর অল্প পরিমাণে জল। আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ছোট চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষছে ততক্ষণে আরেকটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলো আর বড় চামচের 1 চামচ চারমগজ। গুঁড়ো মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। যেহেতু পেঁয়াজটা সেদ্ধ করা আছে তাই কষাতে খুব বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, 1/2 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেইটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দিচ্ছি স্বাদমতো লবণ। আরো মিনিট খানেক কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভির জন্য। গ্রেভিটা ফুটে গিয়েছে। কোপ্তাগুলো দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এবার কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে এঁচোড়ের কোপ্তা কারি। দারুণ সুস্বাদু একটি রেসিপি। যারা মাছ মাংস পছন্দ করেন না তারা অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।